সহজে ট্রেডিং শিক্ষার আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ট্রেডিং সাইকোলজি এবং ট্রেডিংয়ের বিগিনার্সদের জন্য টিপস সংক্রান্ত এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নদীর কাছ থেকে আমরা কী শিখতে পারি। নদীর স্রোত তো আপনারা সবাই দেখেছেন, তো নদীর স্রোত থেকে আমরা কী শিখতে পারি বা কী জানতে পারি। মনে করুন আপনাকে সাঁতার কাটতে দিলাম 100 কিলোমিটার। 100 কিলোমিটার আপনাকে সাঁতার কেটে যেতে হবে, অনেকটা বড় পথ। এই 100 কিলোমিটারকে আপনি মনে করতে পারেন 100 কোটি টাকা। আপনাকে 100 কোটি টাকা আপনার টার্গেট, জীবনে আপনি অর্জন করতে চাইছেন, জীবনে আপনি নিজের ওয়েলথ ক্রিয়েট করতে চাইছেন 100 কোটি টাকা মিনিমাম, যা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তাহলে সেই যে জার্নি, সেখানে 100 কিলোমিটার রান করা আর 100 কোটি টাকার মধ্যে কঠিন কিন্তু 100 কোটি টাকা। 100 কিলোমিটার জার্নি, 100 কিলোমিটার সাঁতার কিন্তু আপনি কাটতে পারবেন। তবু এই দুটো তুলনার মধ্যে 100 কোটি টাকার জার্নি কিন্তু কঠিন হয়ে পড়বে, কারণ কজনের কাছে 100 কোটি টাকা আছে। তেমনি করে কজন 100 কিলোমিটার সাঁতার কাটতে পারে সেটাও ঠিকই আছে, কিন্তু তুলনা যদি আপনি করেন, এখন যদি আপনাকে সাঁতার কাটতেই হয় 100 কিলোমিটার, তাহলে আপনি কি করবেন? আপনাকে একটা নদীতে সাঁতার কাটতে হবে। তাহলে আপনি কোন দিকে সাঁতার কাটবেন? যেদিকে স্রোত বইছে না তার উল্টো দিকে? নিশ্চয়ই স্রোত বইছে সেদিকে, কারণ সেটা আপনার অনুকূলে আছে। ঠিক এই সিম্পল জিনিসটাকে বুঝে নিলে পরেই আপনার ঝামেলা মুক্ত। অনেকেই কিন্তু আপনাকে বারে বারে কথা বলেছে যে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, কিন্তু প্রথম কথা হচ্ছে আমি দেখেছি বহু ট্রেডারকে তারা ট্রেন্ডটাকেই চেনার গুরুত্ব দেয় না। বহুবার তাকে যদি আমি বলি, বা অনেকেই যারা আপনার ভিডিওটা শুনছেন তারা শুনতে শুনতেই বুঝে গেছেন যে সেই ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড বলবে, কোনো ব্যাপার নেই, বেরিয়ে গেলেন হয়তো ভিডিও দেখে। কিন্তু ট্রেন্ডটাকে বোঝার চেষ্টা করেছেন কোনো দিন? যে ট্রেন্ডটা তো ফ্রেন্ড আপনাকে বলছে, কিন্তু ট্রেন্ডটাকে আমি বুঝবো কীভাবে এবং ট্রেন্ডের দিকে চলবই বা কীভাবে? তাহলে সেটাকে বোঝার চেষ্টা করুন। এই ভিডিওকে স্কিপ করার পরিবর্তে যদি স্কিপ করে দেনও, তাহলে তারপরে বোঝার চেষ্টা করুন যে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করবো কীভাবে। তার ভিডিও কিন্তু বহুবার আপনাদেরকে বিভিন্ন জায়গাতে দেওয়া হয়েছে, আপনারা সেটাকে বোঝার চেষ্টা করুন যে আমি ট্রেন্ডটাকে জানবো কীভাবে। ট্রেন্ডটাকে জানার পর আপনি ট্রেন্ডের দিকে, যখন ছোটো টাইম ফ্রেমে ট্রেড আসছে আপনি ট্রেড নিন, আপনি দেখবেন আপনার সফলতার হার বেড়ে যাবে। কিন্তু এই পর্যন্ত কিন্তু ভিডিও নয়, ভিডিওটার পরেরটাও। মার্কেটে কিন্তু নদীতে যেমন একটাই স্রোত চলে, মার্কেটে কিন্তু একই ডিরেকশন নয়। আপনি গঙ্গোত্রীতে লাফিয়ে পড়লেন জলের মধ্যে, এবং গঙ্গোত্রীতে লাফিয়ে পড়লেন, একদম হরিদ্বারে এলেন, হরিদ্বার থেকেও লাফিয়ে পড়লেন, একদম নামতে 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 আপনি চলে এলেন মনে করুন একদম মুর্শিদাবাদ। জলে 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 আপনি চলে এলেন। তাহলে এবার আপনি ভাবনা চিন্তা করুন যে আপনিও একটা ডিরেকশনই ধরে রাখলেন, চলে এলেন। মার্কেট কিন্তু একটা ডিরেকশনে চলে না এইভাবে। আমি শুধু এইটুকু শিখলাম যে স্রোতের দিকে যেতে হয়, স্রোতের বিপক্ষে গেলে পরে আমার পরিশ্রম বেশি হবে। কিন্তু মার্কেট কিন্তু মুহুর্মুহু তার ডিরেকশন চেঞ্জ করে, কোনো সময় এদিকে, কোনো দিন ওদিকে। এখন যখন মার্কেট উপর থেকে নিচে নামছে, ঝরঝর করে নিচে নামছে, আপনি কখন রিভার্সাল ট্রেড নেবেন? রিভার্সাল ট্রেড হচ্ছে আপনার সাহসী পদক্ষেপ। যখন আপনার অ্যানালিসিস ঠিক থাকবে, যখন আপনি যে অ্যানালিসিস করেছেন সেটা বিশ্বাসযোগ্য হবে আপনার কাছে, এবং আপনার বিশ্লেষণ, আপনার যুক্তিতে আপনি যখন দৃঢ়, তবেই কিন্তু আপনি রিভার্সাল ট্রেড নেবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি লোকসান করতে গিয়ে অনেকেই কিন্তু এই রিভার্সাল ট্রেডে লোকসান করেন। কারণ কি? কারণ নর্মাল সেন্সে তিনি যখন বাই করার জন্য কিনছেন, তখন তার বিপরীতে নিশ্চয়ই মার্কেট যাচ্ছে, তবে তো তিনি লোকসান করছেন। আর ম্যাক্সিমাম লোক যদি লোকসান করে থাকে, তাহলে যখন মার্কেট উপরের দিকে যাবার কথা তখন তারা নিচের দিকে ট্রেড নিয়েছেন, যখন তারা উপরের দিকে ট্রেড নিয়েছেন তখন মার্কেট নিচের দিকে এসেছে, তবে যে তিনি লসে আছেন। তার মানে প্রাইমারিলি বিচার করতে গেলে তিনি ট্রেন্ডটাই শিখতে পারেননি, যে ট্রেন্ড কি, কোন দিকে, সেটাকে আইডেন্টিফাই করতে পারেনি। যদি আমি ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি যে মার্কেট উপরের দিকে যায় বাবু, তাহলে তো আমি উপরেই কিনেছিলাম, 2 টাকা কম আর 2 টাকা বেশি, আমার তো লাভ হতো। কিন্তু ম্যাক্সিমাম লোক কেন লোকসান করেন? তার মানে হচ্ছে তারা ট্রেন্ডটাকে চিনতে পারেন না, ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারে না। তো আপনারা সেই ভুলটা করেন না, আপনারা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন, আপনারা বোঝার চেষ্টা করুন। এবং মার্কেট যখন ট্রেন্ড নিচ্ছে, এদিক ওদিক এদিক এদিক করে মোড় নেয়, এই মোড়ের সময় হচ্ছে যত বিপদ। আপনি ধৈর্য ধরে বসে থাকতে পারেন না, কিংবা যখন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তখন আপনি চেঞ্জ করতে পারেন না। এই দুটির মধ্যে একটি ঘটনা ঘটিয়ে ফেলেন।
এবার আমি বলছি যে আপনি ট্রেন্ডটাকে চিনুন, ট্রেন্ডের সাপেক্ষে ঘা ভাসিয়ে দেন, 1 নাম্বার ট্রেড হয়ে গেল। আপনি বিপক্ষে কখন যেতে পারবেন? যখন উপর থেকে মার্কেট নামতে নামতে আসছে, আপনি এবার ট্রেডে ঢুকে গেলেন। কখন ট্রেডে ঢুকবেন? ম্যাক্সিমাম সময়ে লোক খুব তাড়াহুড়ো করে ঢোকে। একটা ইঙ্গিত কিছু দেখুন যে ঘোরার মতো আছে কিনা। যারা একটুখানি সচেতন তারা ইঙ্গিত দেখেও ঢুকলো, ঢোকার পর যদি মার্কেট এবার বিপক্ষে যেতে শুরু করে তারা কিন্তু আর বেরোন না। তারা মনে করেন আমি কিন্তু সঠিক ঢুকেছি, এবার কিন্তু তারা অপেক্ষা করতে লাগলেন। এটা ভুল। যদি আপনি বিপরীত দিকে যান তাহলে স্টপ লস কেটে বেরিয়ে যান। তাহলে আপনি নদীর কাছ থেকে শিক্ষাটা নিন। স্রোতের দিকে গেলে পরে আমার শক্তি কম ক্ষয় হবে, কিন্তু নদীর মতো কিন্তু মার্কেট চলবে না। মার্কেট কিন্তু বারবার চেঞ্জ হবে। অর্থাৎ আপনি যদি একটা ট্রেডে ঢুকেও থাকেন যে উপরের দিকে যাবে দেখে, সেটাতে অনন্তকাল চোখ বন্ধ করে বসেও থাকবেন না। যদি দেখেন ট্রেন ঘুরে যাচ্ছে, তাহলে আপনাকে ট্রেন থেকে নেমে যেতে হবে। যদি আপনি নেমে না যান তাহলে আপনাকে অন্য স্টেশনে পৌঁছে দেবে, লাভ স্টেশনের পরিবর্তে লোকসান স্টেশনে নামিয়ে দেবে। তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। বুঝতে পেরেছেন? আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।